সিএম রিলিফ ফান্ড থেকে দিতে হবে। বন্ধুরা, আজকেই আমরা ট্রেন বুকিংয়ের জন্য ব্যবস্থা করছি। যারা মাইগ্রেন্ট এখানে ত্রিপুরাতে রয়েছেন 33,000-এর কাছাকাছি, তাদেরকে পাঠানোর জন্য সিএম রিলিফ ফান্ড থেকে সমস্ত খরচা বহন করা হবে এবং তাদের সমস্ত ট্রেনের খরচা সিএম রিলিফ ফান্ড থেকে প্রায় 2.5 কোটি টাকা খরচা করে এই 33,000 যে মাইগ্রেন্ট পিপল ত্রিপুরাতে রয়েছেন, মাইগ্রেন্ট লেবার রয়েছেন বিভিন্ন ব্রিকফিল্ডে এবং অন্যান্য জায়গাতে, তাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা সিএম রিলিফ ফান্ড থেকে 2.5 কোটি টাকা খরচা করে রাজ্য সরকার ব্যবস্থা করছে। তার সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোর, চেন্নাই থেকে আমরা 2টি ট্রেনের জন্য পাঠানোর সিদ্ধান্ত করেছি। তার মধ্যে ব্যাঙ্গালোর থেকে যে ট্রেন বুকিং হবে সেটার জন্য 14.5 লক্ষ টাকা, সেটাও সিএম রিলিফ ফান্ড থেকে সম্পূর্ণ দেওয়া হবে। কোনো ত্রিপুরার ব্যক্তিকে নিজের পয়সা দিয়ে আসতে হবে না। এবং চেন্নাই থেকে যে ট্রেনে আসবে সেটা প্রায় 16 লক্ষ টাকা, সেটাও সিএম রিলিফ ফান্ড থেকে ব্যবস্থা করা হবে। তো যারা ট্রেনে বাইরে থেকে আসবেন তারও ব্যবস্থা সিএম চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে হচ্ছে, আর যারা ত্রিপুরা থেকে নিজ নিজ রাজ্যে ফেরত যাবেন তাদেরকেও সিএম রিলিফ ফান্ডকে দিয়ে আমরা ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আশা করি যারা বহিরাজ্যে রয়েছেন বা আমাদের রাজ্য থেকে বাড়ি যাবেন ওনারা উপকৃত হবেন। বন্ধুরা, আমরা ভিশন ডকুমেন্টসে ত্রিপুরা নজওয়ানদেরকে মোবাইল দেওয়ার জন্য, স্মার্টফোন দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ ছিলাম। আমাদের লক্ষ্য ছিল ভিশন ডকুমেন্টসে। আমরা সেই প্রক্রিয়ায় প্রথম কিস্তিতে 14,608 জন যে ফাইনাল ইয়ার স্টুডেন্ট তাদেরকে চিহ্নিত করেছি। তার মধ্যে ত্রিপুরাতে গভর্নমেন্ট কলেজ এবং গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো রয়েছে বা গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো রয়েছে, তার মধ্যে যারাই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এমতো 14,608 জনকে 5,000 টাকা করে আমরা স্মার্টফোনের জন্য ডিবিটি করে তার অ্যাকাউন্টে টাকা পাঠাবো। আজকে তা লঞ্চ করা হয়েছে এবং 6 মে থেকে 6 জুন পর্যন্ত তার রেজিস্ট্রেশন হবে। তার একটা পোর্টাল করা হয়েছে, আর সেই পোর্টালটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল @scholarships.government.in। তার মধ্যে ফর্ম ফিল আপ করা আর ভেরিফিকেশান কলেজ এবং ইউনিভার্সিটির পক্ষ থেকে 15 মে থেকে 15 জুনের মধ্যে করা হবে, আর অ্যাপ্রুভাল করা হবে 22 মে থেকে 30 জুন। আর ডিসবার্সমেন্ট অফ মানি যে 5,000 টাকা করে পাঠিয়ে দেওয়া হবে সেটা 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে সমস্ত 14,608 জনের অ্যাকাউন্টে 5,000 টাকা করে চলে যাবে। আর তাতে রাজ্য সরকারের যে খরচা হবে সেটা হবে 7,30,40,000 টাকা। তা আমি আশা করি তাতে আমার নজওয়ান ভাই বোনেরা লাভবান হবেন, কারণ নরেন্দ্র মোদী ডিজিটাইজেশন করতে চাইছেন। ত্রিপুরা তো বড় মাত্রায় বিভিন্ন ডিপার্টমেন্টগুলো অনলাইন হয়ে গেছে। ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ইপিডিএস সিস্টেম প্রায় 100% সাকসেস হয়ে গেছে, মানে গরিবদের কাছে ট্রান্সপারেন্ট রেশনিং ব্যবস্থা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আরও বিভিন্ন জায়গাতে ত্রিপুরা সরকার কারাপশন মুক্ত হওয়ার জন্য সেই ব্যবস্থাগুলো করেছে। আমি আশা করি এই স্মার্টফোনগুলোর মাধ্যমে আমার যারা আন্ডার গ্র্যাজুয়েট বা ফাইনাল ইয়ার স্টুডেন্ট রয়েছেন এরা লাভান্বিত হবেন এবং ইন্টারনেটের মাধ্যমে যেই স্মার্টফোনের প্রয়োগ করে অনলাইনের মাধ্যমে আমরা তার লাভ পাব এবং তাকে সকারাত্মক দিক দিয়ে আমরা ইউজ করব। নিজের জীবনকে আরও সুন্দর করে তোলার জন্য আমরা তার প্রয়োগ করব। আমি আশা করি এতে বড় মাত্রায় আমার ত্রিপুরার ছেলেমেয়েরা লাভান্বিত হবে এবং তাতে ত্রিপুরাবাসীও উপকৃত হবে। বন্ধুরা, রাজ্য সরকারের আয় সীমিত আপনারা জানেন, তার মধ্যে যতটাই সম্ভব রাজ্য সরকার করার চেষ্টা করছে। কোনো কোনো জায়গায় ভুল ত্রুটি থাকতে পারে, আমি বারবার বলি এটা ক্রাইসিস, ডিজাস্টার। তার মধ্যে দিয়ে যা যা সামর্থ্য রাজ্য সরকার বিভিন্ন স্কিম করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আর এই ডিজাস্টারের মধ্যে আমাদের সাংবাদিক বন্ধুরাও নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করছেন। আজকে আমরা সিদ্ধান্ত করেছি যে আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে আমরা স্পেশালি করোনা
যে টেস্ট হয় কোভিড-19, ওনাদের কাছ থেকে স্যাম্পল নিয়ে আমরা টেস্ট করব এবং একটা স্পেশাল ব্যবস্থা করে দেব স্টেপ বাই স্টেপ। এবং আমি এটাও বলবো যে আপনারা সবাই সাবধানে থাকবেন, কারণ আপনারা জিবি হসপিটাল যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর কাছেও আসছেন, সচিবালয়েও যাচ্ছেন এবং কিছু কিছু সংবাদপত্রের বন্ধু আমবাসার বিএসএফ ক্যাম্পও গিয়েছে। তো ভয় পাওয়ার কোনো কিছু নেই। সবাইকে আমরা সেই কোভিড-19 টেস্ট স্যাম্পল নিয়ে টেস্ট করাবো। আর আমি আশা করি সমস্ত সাংবাদিক বন্ধুরা সুস্থ আছেন, ভালো আছেন। কিন্তু আমরা আমাদের জীবনের ঝুঁকি নেব না। আমরা নিজেদের পরিবার সুস্থ থাকে এবং আমরাও যাতে সুস্থ থাকি আর কাজও যাতে করতে পারি, এই তিনোটা মিলে যাতে আমাদের জীবনশৈলী চলতে পারে, সাবধানতার সঙ্গে আপনারা আপনাদের কাজগুলো করবেন, জনতার সামনে নিয়ে আসবেন। কিন্তু আবারও বলবো, জান হে তো জাহান, জান থাকলেই আমি সাংবাদিক থাকবো, কাজ করতে পারবো। তার জন্য সাবধানতা অবলম্বন করা, যেই কাজগুলো আপনারা অন্যের জন্য বলেন সেগুলো নিজের জীবনেও লাগু করা। আমি দেখেছি আপনারা লাগু করেছেন, কিন্তু আরও সতর্কতার সঙ্গে করা, আরও সতর্কতার সঙ্গে করা। কারণ আমার চাইতে বেশি আপনারা ঝুঁকি নিয়ে কাজ করেন, আমি দেখেছি বিভিন্ন জায়গায়। আমরা তো বসে থাকি এখানে সেক্রেটারিয়েটে বা সিএম হাউসে মিটিং হচ্ছে, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে। আপনারা বনে জঙ্গলে হসপিটালে বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, তার জন্য ঝুঁকি আপনাদের বেশি। ঠিক আছে, রাজ্য সরকার আজকে ঘোষণা করেছে 10 লাখ টাকা ইন্স্যুরেন্স, 10 লাখ টাকা এককালীন দিয়ে দেবে, কিন্তু টাকাই জীবনের সব শেষ নয়। আমি তো মানুষ চাই, আমার জার্নালিস্ট বন্ধুরা হোক, যারা ফ্রন্টিয়ার যোদ্ধা রয়েছেন, তারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তাদের পরিবারও যাতে ভালো থাকে, আর সর্বোপরি সমস্ত ত্রিপুরা মানুষ যাতে সুস্থ থাকে, এটাই আমার ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা থাকে। ত্রিপুরেশের মায়ের কাছে প্রার্থনা করি। আমি আশা করি আমার ত্রিপুরা ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে এবং কম সময়ের মধ্যে করোনার কারণে যে লোকসানটা হয়েছে ফাইন্যান্সিয়ালি, সেটাও আমরা ওভারকাম করে উঠব। আপনাদের সহযোগিতা চাই। যেভাবে এতদিন আপনারা সহযোগিতা করেছেন, আগামী দিনগুলোতে করবেন। সরকারকে কিছু কিছু জায়গা হয়তো বা করার সিদ্ধান্ত নিতে হয়, আপনাদের ভালোর জন্য সেই সিদ্ধান্তগুলি করতে হয়। যাই আছে সেটা আপনাদেরই রয়েছে। সিএম রিলিফ ফান্ড আপনাদেরই দেওয়া, আর সিএম রিলিফ ফান্ড থেকে তার জন্য আজকে আমি সমস্ত ঘোষণা করে যেখানে যতটা সাহায্য করা যেতে পারে তার সিদ্ধান্ত করে নিয়েছি। আমি আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।